অর্থ থেকে প্রেম, সবকিছুর চাবিকাঠি রয়েছে গ্রহের হাতে। রোজকার কি কি অভ্যাস আপনার এই গ্রহদের আশীর্বাদ দানে বাধা সৃষ্টি করছে, আপনার সাফল্যে বাধা সৃষ্টি করছে, তা জানতে হলে এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণরূপে দেখতে হবে। প্রাত্যহিক জীবন আমাদের নানা কৃতকর্মের ফলে বহু গ্রহের কর্মক্ষমতা হ্রাস পায়। বিশেষ করে নানা বদ অভ্যাসের প্রভাব গ্রহের উপরে অতিরিক্ত মাত্রায় পড়ে বলে মনে করছে এই জ্যোতিষশাস্ত্র। আমাদের শুভ ফল দানে ব্যর্থ হয় গ্রহরা। জ্যোতিষশাস্ত্র মতে আমাদের জীবনের ক্ষেত্রে গ্রহের সঙ্গে বা নক্ষত্রের সঙ্গে পারস্পরিক সম্পর্ক যুক্ত। আমাদের জীবনে প্রেম, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাগত জীবন, অর্থভাগ্য সমস্ত কিছু নির্ভর করে বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর। অন্যদিকে কোনো গ্রহ কেমন ফল দেবে তা আবার নির্ভর করে আমাদের কার্যকলাপের উপর। প্রাত্যহিক জীবনে আমাদের বিভিন্ন কৃতকর্মের ফলে বহু গ্রহ তাদের কর্মক্ষমতা বা তাদের ফলদান ক্ষমতা হ্রাস পায় আমাদের জীবনে। বিশেষ করে নানা বদ অভ্যাসের প্রভাবে গ্রহের উপরে অতিরিক্ত মাত্রায় প্রভাব পড়ে বলে মনে করছে এই জ্যোতিষশাস্ত্র। আমাদের শুভ ফল দানে ব্যর্থ হয় গ্রহরা। যেমন আমাদের এই জ্যোতিষশাস্ত্রের অন্যতম গ্রহ রবি গ্রহ। আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করে এই রবি। এর ফলে আমাদের সাহসে ভর করে যে কোনো কাজের জন্য আমরা এগিয়ে যেতে পারি। কিন্তু অতিরিক্ত মাত্রায় আত্ম অহংকারের প্রভাবে রবি কর্মক্ষমতা হ্রাস পায়, আমাদের আত্মবিশ্বাসও ক্ষুণ্ণ হয়। এরপরে চন্দ্র মন হাসি খুশি রাখতে, মনকে শান্ত করতে সাহায্য করে এই চন্দ্র। যে ব্যক্তি পরিবারকে বিশেষ সময় দেন না, নিজেকে সময় দেন না, তাদের কোষ্ঠীতে চন্দ্রের স্থান দুর্বল হয়ে পড়ে। এর ফলে জীবন থেকে তার আনন্দ সুখ মুছে যায়। মঙ্গল গ্রহ কোনো কাজের প্রতি আগ্রহ তৈরি করতে পারে, মনের একাগ্রতা বাড়াতে সাহায্য করে এই মঙ্গল গ্রহ। মঙ্গলের সুপ্রভাবে আমাদের শক্তি ও সাহস বৃদ্ধি পায়। কিন্তু হঠকারী হয়ে সিদ্ধান্ত নেওয়া, অতিরিক্ত রেগে যাওয়া, ধৈর্য হারিয়ে ফেলার কারণে মঙ্গলের ক্ষমতা হ্রাস পায়। তখন আমরা কোনো কাজে সাফল্য অর্জন করতে ব্যর্থ হই। এরপরে বুধ বুধ আমাদের বাচন ভঙ্গি উন্নত করতে সাহায্য করে। একই সঙ্গে আমাদের বুদ্ধির গোড়াতেও স্থান দেয় এই গ্রহ। পরনিন্দা করলে অথবা অসততার পথে হাঁটলে বুধ সুফল দানের ক্ষমতা কমে যায়। এর ফলে কোথায় কি ধরনের কথা বলা উচিত তা ঠাহর করে উঠতে পারি না, অপাত্রে কথা বলে ফেলতে হয়। সে কারণে নানান মুশকিলে পড়তে হয় এবং অপমান, লাঞ্ছনা, গঞ্জনার সম্মুখীন হতে হয় সমস্ত জাতক বা জাতিকাদের। এরপরে আছে বৃহস্পতি। আমাদের সাধারণ জ্ঞান, আধ্যাত্মিক চেতনা চাবিকাঠি রয়েছে বৃহস্পতির হাতে। অতিরিক্ত পার্থিব চাহিদা এবং তার প্রতি লোভ বৃহস্পতির সুফলকে কুফলে পরিণত করে দেয়। এর ফলে আমাদের লোভ কোনো বাধা মানে না, মনের শান্তি এবং আনন্দের ব্যাঘাত ঘটায় এই বৃহস্পতি। পরবর্তী গ্রহ হলো এই শুক্র। শুক্র সৌন্দর্য এবং ভালোবাসার গ্রহ। পরিবেশের ক্ষতি করা, কোনো সম্পর্কে থেকেও তা কদর না করার ফলে শুক্রের কার্যক্ষমতা হ্রাসপ্রাপ্ত হয়। এর ফলে জীবন থেকে ভালোবাসা মুছে যায়, অন্যের থেকে ঘৃণা, অবজ্ঞা, অবহেলায় প্রাপ্তি হয়। এরপরে শনি গ্রহ। শনি হলো কর্মফল দাতা গ্রহ। আমরা যেমন কাজ করব সেই অনুযায়ী আমাদের ফল প্রদান করবে। অতিরিক্ত কুড়েমি, কাজের প্রতি অনীহা দেখালে শনি কুফল দান মাত্রা বৃদ্ধি পায়। এরপরে রাহু। যদি কোনো ব্যক্তি কর্মে খুশি হয় তা হলো উক্ত ব্যক্তিকে সমস্ত সুখ দিয়ে ভরিয়ে দিতে পারে এই রাহু গ্রহ। কিন্তু নেশা, অপকর্ম, বেআইনি কাজে পড়লে রাহু সুফল দানের ক্ষমতা হ্রাস পায়। এর ফলে জীবন থেকে সমস্ত সুখ উধাও হয়ে যায়। সর্বশেষে আছি কেতু। আধ্যাত্মিক জ্ঞান বিকাশে সাহায্য করে এই কেতু। ছন্ন ছাড়া জীবনধারা বজায় রাখলে, ভগবানের প্রতি অশ্রদ্ধা দেখালে কেতু ফলদানের ক্ষমতা হ্রাস পায়। তখন কেতুর কোপের মুখে পড়ে সবকিছু হারাতে হয়। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকুন, ধন্যবাদ।